এই প্যান্ডেলটা যেটা, এটার নামটা আছে একটা শিলিগুড়ির একটা অন্যতম পূজা, জিটিএস ক্লাব, জেটিএস জাতীয় তরুণ সংঘ। আমি নামটা বলতে আগে ভুলে গেছিলাম। আর আগে যেটা তোমাদের পুজো দেখিয়েছি ওটা এত মাইকের সাউন্ড ছিল, কথা বলা সম্ভব ছিল না, এই জন্য ওটার নামটা আর বলা হয়নি। কলেজ পাড়ার শিলিগুড়ির কোনো একটা বড় পূজা ছিল। যাই হোক, একটা একটা করে প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো, শেয়ার করবো। তো এদিকে এরা এই যে খিচুড়ির লাইনে দাঁড়িয়ে পড়েছে, মানে পূজা দেখতে এসে খিদে পেয়ে গেছে, তো খিচুড়ি দিচ্ছিল, পূজা দেখার পর লাইনে দাঁড়িয়েছে। তো আমরা ওদিকে গিয়ে দাঁড়াবো। তো প্রত্যেকটা পূজাতে তো বলে বলে এভাবে দেওয়া সম্ভব নয়, কেননা মাইকিং হচ্ছে, গান বাজছে, কপিরাইট আসতে পারে। তো তোমরা ভিডিওতে এনজয় করবে। এটা আরেকটা পূজা, এখানে বিশেষ আকর্ষণ থিম হচ্ছে আমাদের জীবনের 3 কাল, সেই সব নিয়ে তৈরি হয়েছে। থিমটা খুবই সুন্দর। তো প্রত্যেকটা সম্ভব নয় বলে দেওয়া, কাইন্ডলি তোমরা একটু বুঝে নিবে, আওয়াজের জন্য সম্ভব হচ্ছে না বলা। দেখি এদিকে না, এদিকে আমার মাধ্যমে আমার না জায়গাটা এতই সুন্দর, অ্যাকচুয়ালি সবাই ফটো তুলছে, তো ওরা ওইদিকে ফটোগ্রাফি করছে। এই যে একজন তুলে দিচ্ছে, আমরা অনেক কটা ফটো তুললাম। তো এটা দেখে তোমরা ভেবো না যে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে। এটা একটা ট্রাক্টর বা রাস্তা তৈরির যে গাড়ি, সেটা এখানে দেখানো হয়েছে। কোনো থিম হবে হয়তো, দেখাবো তোমাদেরকে ভিতরে গিয়ে। বাইরের থেকে দেখে মনে হচ্ছে কোনো গাড়ি উল্টে পড়ে আছে। পুরনো বাড়ির মডেল করা হয়েছে, ভিতরে জানি না কি আছে, দেখতে হবে। মনে হচ্ছে পুরানো বাড়ি,
সিঁড়ি আছে, ভেতরে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। চিন্তা করো কত বড় লাইন, আমরা এতদিন পর্যন্ত পুজোতে লাইন পাইনি, এত বিশাল বড় লাইন। আমি মানে খুঁজতে খুঁজতে ওরা কোথায় চলে গেছে দেখতেও পারছি না। আমি এদিকে ফটো তোলাতে ব্যস্ত ছিলাম, লাইনের শেষে দাঁড়াতে হবে এখন গিয়ে মনে হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে একটা মূর্তি, স্ট্যাচু, বিভিন্ন পাড়ার যে দোকানপত্র হয়, খোকনদার চায়ের দোকান, সব নাকি সাধন সাইকেল রিপেয়ারিং, স্কুল মোড়, মানে পুরানো জিনিসপত্র নিয়ে এখানে বানানো হয়েছে। তো থিম দেখে যেটা মনে হলো, এটা থিম হচ্ছে নীরব নায়ক, মানে বাবার উপর ভিত্তি করে যে পুরানো দিনে বাবাদেরকে ভুলে যাওয়া বা যেটা এইসব নিয়ে ঠিক বাবার স্মৃতি নিয়ে বানানো হয়েছে, সেসব স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। তো আমরা দীঘাতে যেতে পারবো কিনা জানি না কোনোদিন। এই যে এখানে শিলিগুড়িতে দর্শন হয়ে গেল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। তো তোমাদের সাথেও দেখাচ্ছি, শেয়ার করছি। তোমরা যারা দীঘাতে গিয়ে দেখেছো তারা তো কাছাকাছি অরিজিনালটা দেখেছো, আমরা দুর্গাপুজোর প্যান্ডেল হিসাবে দেখছি। ভেতরে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। তো আমরা এখন লাইনে ওয়েট করছি দাঁড়িয়ে, কতক্ষণ জানি না লাগবে ঢুকতে, অপেক্ষা করতে হবে। কতক্ষণ তোমরা বাইরের সিনারিটা দেখতে পাবো। মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রঘুমালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। এবারে শারদ আকর্ষণের অন্যতম দৃষ্টান্ত স্বরূপ দীঘার জল। তো এখন রাত কি ভোর বলবো, 3টে। তো খাওয়া দাওয়া স্টল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরাও ডিনার করে বেরিয়েছিলাম, অনেক রাত হয়ে গেছে, তো কিছু একটা খেতে হয়। তো ডিসিশন নেওয়া হলো কিছুজন মোমো খাবে আর কিছু আইসক্রিম। তো মোমো এদিকে বয়েল হচ্ছে, তাও চিকেন মোমো পাওয়া গেল না এখানে। এই যে ভেজ মোমোই আমাদের ভাগ্যে আছে, আর কি করা যাবে, দেখা যাক। তো এদিকে রিকুর বায়না, এই যে আইসক্রিম খাবে এত রাতের বেলা, আর আমরা তো মোমো খাবো। তো রাতের 3টার সময় ওর আইসক্রিম খাওয়ার মনে পড়ছে, ও অন্য কিছু হাবিজাবি খাবে না। এই যে পেয়েছে ওর ভ্যানিলা আইসক্রিম। তো এই যে আমরা নিয়ে নিলাম মোমো। এই যে মোমোর সদস্য হচ্ছে এদিকে 2জন, আর এদিকে এই যে মোমোর সদস্য 1জন। আমার মোমোর প্ল্যান ছিল না, আমিও পরে লাস্টে যুক্ত হয়েছি মোমো। পরে দেখা যাক, আইসক্রিম খেলে খাবো আপাতত। আর এই যে আইসক্রিম পার্টি 1জন আপাতত।
এটা আমরা এখন যেটা আসছি এটা হচ্ছে শিলিগুড়ির একটি অন্যতম পূজা রথখোলা স্পোর্টিং ক্লাব। ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক সেভাবেই যদি সাউন্ড থাকে, গান থাকে, কথা বলা যাবে না। সংলগ্ন রাস্তায় প্লাস্টিকের প্যাকেট, ক্যারি ব্যাগ, কাপ অথবা অন্য কোনো বর্জ্য ফেলবেন না। তো এই যে আমরা লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত হলো এখন আইসক্রিম খাবো। এই যে নেওয়া হয়ে গেছে আইসক্রিম কর্নেটো। এই যে আইসক্রিমের খালি 2 জন মেম্বার নাকি, ও খাবে না, অনু খাবে না। তো আইসক্রিমের এই যে ও খাবে আর আমি এই যে নিয়ে নিয়েছি। তো আইসক্রিম খেয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া পুজোর সমাপ্ত হবে। তো আমরা এখন যেই পূজাটাতে ঢুকছি, চট করে দেখে মনে হবে কোনো নার্সারিতে এসে পড়েছি। একদম মানে কোনো আর্টিফিশিয়াল নেই, সমস্ত কিছু মানে অরিজিনাল গাছ দিয়ে। আমি বাঁশঝাড়গুলো দেখে ভেবেছিলাম হয়তো আর্টিফিশিয়াল হতে পারে, বাট পাটাগুলো শুকিয়ে গেছে। দ্যাটস মিন এগুলো সকালবেলা বা যেদিন পুজো শুরু হয়েছে উদ্বোধনের দিন করেছে হয়তো। একদম সবকটা রিয়েল, একটাও আর্টিফিশিয়াল নেই। মানে যেটা বলা যেতেই পারে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এটা বানানো হয়েছে। আমি ক্লাবটার নাম জানি না, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এটা চলার পথে হঠাৎ মিস করে যাচ্ছিলাম পুজোটা, তো হঠাৎ করে ঢুকলাম। একদম মানে সবুজ একটা পরিবেশ। আর মায়ের মূর্তিও এখানে ছোটোর মধ্যে খুবই সুন্দর। তো এই যেটা প্যান্ডেলটা আমরা মানে কি বলবো সুস্থিরভাবে ভিজিট করতে পেরেছি, ফটো তুলতে পেরেছি। নর্মালি যেই প্যান্ডেলগুলোতে হয় সিটি বাজিয়ে ভলেন্টিয়াররা এদিকে সরুন ওদিকে সরুন হয়ে গেছে, মানে ধাক্কা ধাক্কি একটা, মানে ওরা নিজেকে কি মনে করে বুঝি না। সিটি মারবে বারবার, আর ছোবেন না, ধরবেন না, ফটো তুলতে দেবে না ঠিক মতন। তো এখানে ওই ভলেন্টিয়ারদের অত্যাচারটা নেই, সুস্থির মতন ফটো তুলতে পেরেছি, প্রতিমাও দর্শন করেছি, এটাই ভালো লাগছে। ছেলেকে নিয়ে খাবার আনতে আচ্ছা জলদি জলদি সো এটা আজকে আমাদের শেষ পুজো মণ্ডপ দর্শন ছিল। এটা আই থিঙ্ক মিশরের কোনো পিরামিড বা স্ট্রাকচার ওরকম ধরনের করেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, মতামত অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট।